আচ্ছা দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলছে এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য, এটা অনেকবার আসছে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদের সমষ্টি নয়, অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেমন 17, এখানে কয়টা অঙ্ক রয়েছে? দুইটা, 1 আর 7, তাই না? তো এরকম দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার সে অঙ্কগুলো যোগ করলে 9 হয়। কত হয়? যোগ করলে 9 হয়। এবং অঙ্ক দুটির স্থান বিনিময় করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তা এবং প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে, তা সংখ্যাটি কত? তো এই অঙ্কটা আমরা সমাধান করব। প্রশ্ন কি বোঝা গেছে সবার? আচ্ছা, তাহলে একটু সবাই খেয়াল করো একটু। তাহলে আমরা লিখবো যে এটা অনুশীলনী কত? 5.1। তাহলে ধরি কি লিখবো? ধরি, একটু কলমে হেঁটে দেখি বাবা তোমার। তাহলে ধরি একক স্থানীয় অঙ্ক, ধরি একক স্থানীয় অঙ্ক সমান সমান x, মানে একক স্থানীয় অঙ্ক আমরা ধরলাম কি x, এবং দশক স্থানীয় অঙ্ককে ধরলাম কত? y। এটা কি বোঝা গেল? তাহলে অতএব সংখ্যাটি কি হবে? না, একক স্থানীয় অঙ্ক একক দ্বারা গুণন, দশকে 10 দ্বারা গুণন। সংখ্যাটি হবে দশক যাকে ধরেছো তাকে 10 দ্বারা গুণ করবা, করে প্লাস যাকে একক ধরেছো তাকে 1 দ্বারা গুণ করবা। তাহলে এটাই কিন্তু সংখ্যাটা হবে। ঠিক আছে কি না? তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে দশককে 10 দ্বারা গুণন প্লাস এককে 1 দ্বারা গুণন। আচ্ছা, প্রশ্ন মধ্যে প্রশ্ন কি বলছে? অঙ্কদের সমষ্টি কত বলছে? না, অঙ্কদের সমষ্টি কত বলছে? তাহলে এই x এবং y এই সংখ্যা দুটি যোগ করলে কত হবে? 9 হবে। সংখ্যাদের যোগফল 9। এটি সমীকরণ নাম্বার 1 ধরলাম। আচ্ছা, এইটা। এবং দ্বিতীয় কথা কি বলেছে? অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। এটা কিন্তু প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কোনটা? এইটা না? তাহলে প্রশ্ন মতে এটা এই প্রদত্ত সংখ্যা, এখান থেকে আমরা কি করব? স্থান বিনিময় করা সংখ্যাটা বিয়োগ করব নাকি? স্থান বিনিময় করা মানে কি? x আসবে y এর জায়গায়, y যাবে x এর জায়গায়, অর্থাৎ x আসবে দশকের জায়গায় আর y যাবে এককের জায়গায়। তাহলে এটা প্রদত্ত সংখ্যা, স্থান বিনিময় করা সংখ্যাটা কত হবে? তাহলে 10x প্লাস y। এই যে বিয়োগ করে তার বিয়োগ অন্তর কত বলছে? বিয়োগফলের মান কত বলছে? 45 বলছে না? বইয়ে 45 বলছিল না? এটি কি বোঝা গেল? আচ্ছা, এখানে আমরা এখন সমাধান করব। যেমন 10y প্লাস এক্স, প্লাস আর মাইনাসে কত হবে? মাইনাস 10x। এই প্লাস আর মাইনাসে কত হবে? মাইনাস ওয়াই সমান সমান 45। বা এবার দেখো 10টা এক্স থেকে একটা এক্স বিয়োগ করো, কয়টা এক্স হবে? 9টা এক্স হবে। আবার 10টা ওয়াই থেকে একটা ওয়াই বিয়োগ করো, কয়টা হবে? প্লাস 9টা ওয়াই, তাই না? সমান সমান 45। তাহলে এখান থেকে আমি -9 কমন নেবো। কত কমন নেবো? -9। দেখতে পাচ্ছ কি? আচ্ছা, -9 কমন নিলে মাইনাস মাইনাস কি হয়? প্লাস হয়ে যায় না? তাহলে এখানে কি হয়? 9 গেলে কি থাকে? এক্স, মাইনাস প্লাসে মাইনাস, 9 গেলে কি থাকে? ওয়াই সমান সমান কত হয়? 45। এরপরে দেখো, বা এই -9 এখানে এসে ভাগ হয়ে যাবে, তাই না? এক্স মাইনাস ওয়াই সমান সমান 45। এই 9টায় সেখানে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অতএব এক্স মাইনাস ওয়াই সমান 9 দ্বারা 45কে ভাগ করে কত হয়? 5 নং 45। কত হয়? 5 নং 45। মাইনাস চিহ্ন থাকলে এটি সমীকরণ নাম্বার 2। কত নম্বর সমীকরণ এটা? 2। এবার 1 এবং 2 যোগ করব। সমীকরণ কি করব? 1 এবং 2 যোগ করব। তাহলে আমরা এটা বলবো যে 1 যোগ 2 করে পাই। 1 এবং 2 সমীকরণে যোগ করব। তো 1 নং কি ছিল আমাদের? x প্লাস ওয়াই সমান সমান 9। 2 নম্বর কি ছিল? x মাইনাস ওয়াই সমান সমান -5। তো যোগ করলে এখানে y প্লাস মাইনাস কাটা যায়। একটা x কয়টা x হয়? 2টা x। এখানে লিখবো বা 2টা x। 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 4 থাকে। এই 2 এখানে আসলে কি হবে? ভাগ হয়ে 2 এখানে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে তখন দাঁড়াবে কি? বা x থাকলো
তাহলে এই দুইটা এসে ভাগ হয়ে গেল, তাই না? অতএব তাহলে এখানে কত হলো 2। এবার x এর মান আমরা কোথায় বসাবো? এবার 1 নং সমীকরণে, তাই না? এখানে লিখবো যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমাদের ছিল x প্লাস y সমান 9, বা x এর জায়গায় কত বসাবো? x এর মান 2 প্লাস y সমান 9, বা y থাকলো 9 থাকলো 2 প্লাস এখানে আসলে মাইনাস হয়ে গেল। অতএব y এর মান কত পাইলাম? তাহলে 7। 9 থেকে 2 বাদ দিলে 7। আমরা x এর মান পেয়ে গেছি। আমাদের সংখ্যাটা কোনটা? সংখ্যাটা কিন্তু আমাদের সংখ্যাটি হচ্ছে 10y প্লাস x। তাহলে এখানে আমরা মানগুলো বসাবো। অতএব প্রদত্ত সংখ্যাটি তাহলে সংখ্যাটি ছিল 10y প্লাস x, তাই না? 10 y জায়গায় আমরা কত বসাবো? y এর মান 7 প্লাস x এর জায়গায় কত বসাবো? 2। 7 10 70 প্লাস 2 সমান কত হবে? 72। এটা হবে অ্যান্সার। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে তোমাদের দেখো 21 নম্বরটা এখানে বলা হয়েছে একটি লঞ্চের যাত্রীর সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। মানে কেবিনের ভাড়া কি হবে? ডেকের ভাড়া দ্বিগুণ। ডেক যা হবে তার দ্বিগুণ নেওয়া হবে নাকি একজনের। ডেকের ভাড়া কিন্তু 60 টাকা, কয় টাকা? 30 টাকা। ডেকের ভাড়া কত? এবং মোট ভাড়া ওই যে ডেক কেবিন সবার মোট ভাড়া কত? 1680 টাকা। তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা কত? তাহলে কার চাইছে কেবিনের যাত্রীর সংখ্যা কত? আমি ওটাই লিখবো যে ধরি কেবিনের যাত্রীর সংখ্যা x জন নাকি। তাহলে এটা হচ্ছে কত নাম্বার? 21। দেখো বুঝো একটু ঠান্ডা মাথায়। 21 নম্বর। তাহলে আমরা লিখবো যে ধরি কেবিনের যাত্রীর সংখ্যা সমান x জন। কি ধরলাম? যে কেবিনের যাত্রীর সংখ্যা x জন। অতএব দেখো মোট যাত্রী 47 জন, তাই না? অতএব ডেকের যাত্রী কতজন হবে? ডেকের যাত্রীর সংখ্যা মোট 47 না? 47 থেকে যদি তুমি কেবিন বাদ দাও তাহলে ডেকের যাত্রী পাওয়া যাবে, ঠিক আছে কিনা? আচ্ছা, আর একটা কি বলেছে ওখানে বইয়ে বলেছে যে ডেকের ভাড়া মানে ডেকের মাথা পিছু মানে কি? একজন। তাহলে ডেকের একজনের ভাড়া কত বলছে? ডেকের মাথা পিছু ভাড়া, মাথা পিছু মানে কিন্তু একজন। ডেকের মাথা পিছু ভাড়া 30 টাকা। অতএব কেবিনের ভাড়া কি হবে? ডেকের ভাড়া দ্বিগুণ না? কেবিনের মাথা পিছু ভাড়া এই ভাড়া কি হবে? দ্বিগুণ হবে, তাই না? তাহলে 30 গুণন 2 সমান 60 টাকা। এটা কেন দ্বিগুণ করেছি? কারণ বই তো বলেছে নাকি যে কেবিনের ভাড়া ডেকের ভাড়া কি হবে? দ্বিগুণ হবে। এ পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো অতএব কেবিনের যাত্রীর মোট ভাড়া কত হবে? কেবিনের যাত্রীর মোট ভাড়া, তাহলে দেখো কেবিনের যাত্রীর সংখ্যাকে কেবিনের মোট একজনের ভাড়া দিয়ে কী করতে হবে? গুণন করতে হবে নাকি। যেমন এখানে বলা হলো যে তুমি একজনে 10 টাকা দিবা, তাহলে 5 জনে কয় টাকা দেবে? তো কীভাবে? 5 আর 10 গুণন করেছো। তো কেবিনের যাত্রীর সংখ্যা একজন, কেবিনে একজনের ভাড়া কত দেবে? তাহলে কেবিন মোট ভাড়া দেবে কত? তাহলে এই সংখ্যা দ্বারা 60 টাকা গুণ করতে হবে। তাহলে 60x টাকা। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার বলো তো ডেকের মোট ভাড়া কত হবে? ডেকের যাত্রীর মোট ভাড়া কত হবে? একইভাবে ডেকের যে ভাড়া এটা দ্বারা ডেকের যাত্রীকে কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে 30 দ্বারা গুণ করতে হবে। 60 বলো কেন? ডেকের ভাড়া তো 30 টাকা। ডেকের ভাড়া কত? 30 টাকা। এই 30 টাকা দ্বারা ডেকের যাত্রীকে কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 30 47 মাইনাস x এত টাকা। দেখো এটা যে কেবিন এবং ডেকের ভাড়া যোগ করলে কি মোট ভাড়া পাওয়া যাবে না? আবার বইয়ে মোট ভাড়া কত বলছে বাবা? বইয়ে মোট ভাড়া কত বলছে? টাকাও 1680। তাহলে প্রশ্ন মতে
এই ডেকের যে মোট ভাড়া এবং কেবিনের মোট ভাড়া এই দুটো যোগ করলে কত হবে? 1680। তাহলে এখন লিখবো প্রশ্ন মতে। কি লিখবো? প্রশ্ন মতে। তাহলে 60x প্লাস 30, হ্যাঁ এখানে x সমান সমান 1680, অর্থাৎ এই দুটো ভাড়াই হবে মোট বইয়ের যে ভাড়া বলছে নাকি? আচ্ছা, বা এবার দেখো 60x থাকলো এখানে, এবার 30 দ্বারা আমরা 47 কি করব? গুণন করব, ঠিক আছে কিনা? তাহলে 30 তে 47 গুণ করলে কত হবে? 3 সাথে 21, 21 এর 1 আছে কত? 2, 3 4 12, 12 দিয়ে কত হয়? 3, অর্থাৎ দেখো 3 সাথে 21 এর 1 আছে কত? 2, 3 4 12 দিয়ে 14, আর এখানে 30 দ্বারা x গুণ করলে কত হবে? 30x সমান সমান 1680। আচ্ছা, একটু জিনিস খেয়াল করো, 60x থেকে 30x বাদ দাও, কয়টা x হবে? 30x হবে, তাই না? সমান সমান 1680। এই 1410 প্লাস এখানে আসলে কি হবে? মাইনাস। এটা কি বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো, বা এখানে x থাকলো, তাই না? দেখো 1680 থেকে আমরা 1410 বিয়োগ করব, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 7, 6 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 2, তাই না? এই 30 এসে কি হবে? এখানে ভাগ হয়ে গেল, তাই না? অতএব x সমান সমান, এখন যদি আমরা এটাকে ভাগ করে কত হবে? 9। কত হবে? 9। তাহলে x কার মান? ডেকে চাচ্ছি না, বইয়ে কার মান বের করতে বলছে? দেখো তো, কেবিনের, সরি x তো কেবিনের মান না, তাহলে অতএব কেবিনের যাত্রীর সংখ্যা 9 জন।